আমরা এই মুহূর্তে আছি সাভারের রাসফুলবাড়িয়া বাস স্ট্যান্ড সংলগ্ন, যেখানে 4টি তাজা প্রাণ আজ ঝরে গেল অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা অবস্থায়। অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে তাদের মৃত্যু হয়। সেই রাত 2টার সময় প্রথমে অ্যাম্বুলেন্সকে ঠিক এই জায়গায় ধাক্কা দেয় ঝুমুর পরিবহনের একটি বাস। পেছন থেকে আরেকটি দ্রুতগামী শ্যামলী পরিবহনের বাস ঝুমুর পরিবহনের বাসকে ধাক্কা দিলে 3টি গাড়ি অগ্নিদগ্ধ হয় এবং অ্যাম্বুলেন্সে থাকা 4 জন যাত্রী তারা নিহত হয়। রুগী সেও মারা যায়। এর ভিতর 2 জন মহিলা, একজন বাচ্চা আছে আর একজন পুরুষ। তো আমরা এখানে বিভিন্ন স্থান থেকে এসেছে প্রশাসনের কর্মকর্তারা, পুলিশের এডিশনাল ডিআইজি এবং অন্যান্য প্রশাসনের লোকজন এসেছে। এখানে প্রত্যক্ষদর্শী আছেন ঘটনার সময় যারা ছিলেন কাছাকাছি, এবং এলাকাবাসীর সাথে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে এই বাসটি ঝুমুর পরিবহনের যে বাসটি আছে, এখানে দেখা যাচ্ছে সেই বাসটিতে ছাগল পরিবহন করা হয়েছিল। এখানে জ্বলন্ত তারা দগ্ধ হয়ে ছাগলগুলি মারা যায়। বাসের যে মানে পকেট, যেখানে বাংকার, সেই মালামাল রাখার জায়গায় ছাগলগুলি পরিবহন করা হয়েছিল। এই পুলিশের চোখ ফাঁকি দিয়ে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে এই পর্যন্ত সেই টাঙ্গাইল থেকে আসলো আমরা বুঝতে পারতেছি না। তো দর্শক, আমরা এখন এখানে যারা ঘটনার প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বলবো যারা এখানে উপস্থিত আছেন, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন জনের সাথে আমরা এখন কথা বলবো। চলুন কথা বলা যাক তাদের সাথে। ওরই বড় 2 বোন, দুলা ভাই এবং ভাগ্নি, ওরই ভাগ্নি, আমার মিসেসের আপন জ্যাঠাতো বোনের ছেলে মেয়ে। ওরা সোনিয়া, সীমা, 2 জনের নাম। আর তোমার দুলা ভাইয়ের নাম কি? ফারুক সিদ্দিকী আর হলো ফুয়াদ সিদ্দিকী ভাগনা। আর মেয়ের মহিলা 2 জন, মহিলা আমার বড় বোন সীমা, মহাসিনা আক্তি, মাহফুজ আক্তার সীমা, আর হলো ছোট বোন হলো মহাসিনা আক্তার সোনি। এই 4 জন। 4 জন। সমস্যা নিয়ে ঢাকাতে রওনা হয়েছে। এই যে আমার ভাগ্নে অসুস্থ ছিল তো, লেবিট হসপিটালে যাচ্ছিল, ওইখানে যাও। একটা 40 বাজে ডিউটি পোস্ট থেকে আমি বাইরে আসছিলাম। বাইরে আসার সাথে আমার সাথে গার্ড ছিল একজন, আর একজন ইনচার্জ ছিল, আমরা 3 জন ছিলাম। মানে তখন 1:40 বাজে আমি টাউন দিতে যাচ্ছি। সেই সময় মনে করেন 3টা গাড়ি প্রথমে অ্যাম্বুলেন্সটা ঢোকার সাথে সাথে মানে ওখানে লাইনার আছে, ওর সাথে ধাক্কা খাইছে। সামনে ধাক্কা খাওয়ার সাথে সাথে একটা বিকট শব্দ হয়েছে, হওয়ার সাথে সাথে মনে করেন পিছনে ঝুমুর পরিবহনটা আঘাত করলে সাথে সাথে পিছনে এই অ্যাম্বুলেন্সটা আগুন ধরে গেছে। যাওয়ার পরে মনে করেন গাড়িতে আগুন ধরছে, গাড়ির যাত্রীগুলো মনে করেন সব জ্বালানা গ্লাস ভেঙে যার সেই মতন জীবন বাঁচানোর জন্য ঝাঁপ দিয়ে নিচে নামছে। তারপরে পিছনে শ্যামলী পরিবহনে আবার আঘাত করছে ঝুমুর পরিবহন। 30 মিনিট পরে মনে করেন শ্যামলী পরিবহনটা আগুন লাগছে। এর ভিতরে গাড়ির রাস্তা জাম হয়ে গেছে। মানে ফায়ার সার্ভিসে আমরা ফোন দিচ্ছিলাম ওইখান থেকে। দেওয়ার পরে মনে করেন 20-25 মিনিট পরে এসে আগুন নিয়ন্ত্রণে, 3টা 3:30 পর্যন্ত আগুন, মানে 1-1.5 ঘন্টা সময় লাগছে এখানে আগুনটা নিয়ন্ত্রণে আনতে। আনার পরে মনে করেন লাস্ট এখানে গাড়ি থেকে 4টা লাশ বের করছে, মানে 2টা মহিলা আর 2 জন পুরুষ। একটা বাচ্চা ছিল 10-12 বছর বয়স, এই আর কি। এইটাকেও আমি আমার নিজের চোখে দেখছি, মানে ফার্স্ট আমি এখানে অ্যাক্সিডেন্ট আমি দেখছি, আমি ওখানে ডিউটিতে ছিলাম। স্যার, এই ঝুমুর পরিবহনের এই মালিক, ড্রাইভার, হেল্পাররা এগুলো নিয়ে আসে। তাছাড়া এগুলো তো আসবে টাকে আসবে, এগুলো আসবে বক্সে, লকারে। এগুলো তো স্যার অবৈধ হতে পারে, এগুলো আনা উচিত হয়নি। তারপরে এই বাসগুলো এভাবে নিয়ে আসে। আমরা এই প্রথম দেখলাম যে বক্সে ছাগল আসছে, এই নিরীহ প্রাণীগুলো মারা গেছে। এই সব ড্রাইভার নেবে কি? অ্যাম্বুলেন্সের ভেতরে মানুষের হাঁটুর যে একটা কবজি থাকে, এখন পর্যন্ত দেখা যাচ্ছে। কি উদ্ধার করছে আমরা তো জানি না। ড্রাইভাররা বেপরীয় গতিতে চালায়, আর রাত্রেবেলা কুয়াশা একটু পরে, এর জন্য দ্রুত গতি চলে গাড়ি, এর জন্য নিয়ন্ত্রণ ফেলায়া এর জন্য অ্যাক্সিডেন্ট করে গাড়ি। ঠিক আছে, মূলত কিছু ড্রাইভারের জন্য রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, যানজট সৃষ্টি হয়, কিছু মানুষ মারা যায় কিছু ড্রাইভারের জন্য। গাড়িটা যে সময় আগুন লাগছে, রাতের আগুনটা লাগছে, কিন্তু কোনো লোকজন ছিল না, এই জন্যই আর কি কোনো কিছু বাঁচাইতে পারি নাই। এটি একটি মারাত্মক রকম একটা দুর্ঘটনা। ঠিক আছে, এটি খুবই পেইনফুল একটা দুর্ঘটনার কারণ এটি আপনি জানেন যে গতকালকে যে দুর্ঘটনাটি ঘটেছে, এই দুর্ঘটনাটিতে বেসিক্যালি যে আমাদের একটি অ্যাম্বুলেন্স এবং 2টো বাস মূলত আসলে এর সাথে সম্পৃক্ত ছিল।
অ্যাম্বুলেন্সটি প্রথমে আপনার আমাদের যে আইল্যান্ডটা আছে, যে ডিভাইডার, সেই ডিভাইডারের মধ্যে আপনার আঘাত করে, ঠিক আছে। সেখানে আঘাত লাগার পরে, সে ধাক্কা লাগার পরে সে একটু ছিটকে যায়। ছিটকে গেলে পিছনে থাকা যে আপনার ঝুমুর পরিবহনের বাসটি, সেটি তাকে সজোরে আঘাত করে। এবং আঘাত করলে যেটি হয় সেটি হচ্ছে যে অ্যাম্বুলেন্সের ভিতরে যেহেতু আপনার ছিল, দুটো সিলিন্ডার ছিল, সেই সিলিন্ডার দুটো থেকে আপনার লাইনগুলো বিচ্যুত হয়ে যায়, ঠিক আছে, পিছনে সরাসরি ধাক্কা লাগার পরে। যে কারণে ওখান থেকে যে পুরো আপনার গ্যাসটা আর কি, ঠিক আছে, সিলিন্ডার থেকে গ্যাসটা বের হয়ে আসে এবং ভিতরে আপনার যদি আগুন লেগে যায় আর কি ধাক্কার কারণে, সেই আগুনটা ওখানে আরও বেশি আপনার অ্যাক্সিলারেট হয়। সেই আগুন থেকেই আপনার, এবং দরজা জানলা তো পুরোটা বন্ধ ছিল, কারণ এখন শীতকাল, যে কারণে কমপ্লিট দরজা জানলাও বন্ধ ছিল, যে কারণে পুরো ভিতরে যে যাত্রীরা ছিলেন তারা ভস্মীভূত হন আর কি। 4 জন, এর ভিতরে 2 জন নারী, 1 জন শিশু এবং 1 জন পুরুষ। তাদেরকে শনাক্ত করা গিয়েছে, তারা টাঙ্গাইল থেকে আসতেছিলেন, চিকিৎসার জন্য ঢাকাতে আসতেছিলেন। তার ফ্যামিলি পুরোটাকে শনাক্ত করা গিয়েছে। আর বাসে যারা যাত্রী ছিল, এবং তাৎক্ষণিকভাবে যেহেতু আগুনটা খুব কুইক ছড়িয়ে গিয়েছিল অ্যাম্বুলেন্সের মধ্যে, যেগুলো সেই আগুনটা আপনার বাসের মধ্যেও ছড়িয়ে যায় আর কি। বাসটা একদম তার সাথেই লাগানো ছিল আর কি, যে কারণে বাসের যে যাত্রীরা তারা দ্রুত যদিও নেমে যায়, বাস থেকে দ্রুত নেমে গিয়েছে। বাস থেকে দ্রুত নেমে যাওয়ার পরেও 4-5 জন আহত হয়েছিল, টোটাল 7 জনের মতো আহত হয়েছে। তাদেরকে তাৎক্ষণিকভাবে হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস এখানে চলে আসছিল। ফায়ার সার্ভিস এখান থেকে খুব কাছাকাছি, কিন্তু ফায়ার সার্ভিস তাদেরকে জানানো এবং ফায়ার সার্ভিস তাদের রেডি হয়ে তাদের আসতে এতটুকু সময় তারা তাদের যে রিয়াকশন টাইমটা, রেসপন্স টাইমটা তাদের থাকে, সেটি নিয়েই তারা এসেছে। যে গবাদি পশু বলতে যে আপনার ছাগল, এইটা আপনার গাড়ির যে বাংকার আর কি, ঠিক আছে, লাগেজ ক্যারিয়ারের যে জায়গাটা আর কি, এখানে তারা কিছু ছাগল নিয়েছিল, এটা হয়তো সবার অগোচরে। তো এটা যাত্রীবাহী কোনো বাসে এই ধরনের গবাদি পশু নিয়ে যাওয়াটা এটা তো অবশ্যই নিষিদ্ধ। তো বিষয়টা আমাদের নলেজে এসেছে, যেহেতু আমরা এরকমভাবে বাস তাদের লাগেজ ক্যারিয়ারের জায়গাটাতে যদি বাংকারের মধ্যে যদি তারা এরকম পশু বা ছাগল এরকম ক্যারি করে, সেই বিষয়টা আমরা এখন থেকে এটা একটা অভিযান আমরা করব এবং নিয়মিত আমরা একটা চেকিংয়ের আন্ডারে আমরা আনবো। তো এটা আমরা দেখছি, আমরা এই বিষয়টা আমরা আমাদের কনসিডারেশনে নিলাম, এবং আমরা হাইওয়েতে যাতে যে সমস্ত গাড়ি চলাচল করে এবং সম্ভাব্য এই ধরনের কোনো যে সমস্ত জায়গায় গবাদি পশু পরিবহনের মতো যে সমস্ত স্কোপ আছে গাড়ির মধ্যে, এগুলো আমরা নিয়মিত চেকিংয়ের আওতায় নিয়ে আসবো। হ্যাঁ, আমাদের একজন পুলিশ কনস্টেবলের একজন মিসেস আছেন, কারণ এই মিসেস সেও তার বোনের সাথে এবং তার দুলাভাইয়ের সাথে আর কি ঢাকা আসতেছিল আর কি। তাদের বাচ্চা অসুস্থ হওয়ার কারণে তার ভাগ্নি আর কি, তার ওয়াইফের ভাগনা হয়, তাকে নিয়েই তারা একই সাথে আর কি একই মাইক্রোতে করে আসতেছিলেন। দর্শক, আপনাদের এতক্ষণ দেখাবার চেষ্টা করেছি আমরা যেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 4 জনের প্রাণহানি ঘটেছে। তারা একই পরিবারের সদস্য ছিলেন, ফারুক সিদ্দিকী, তার স্ত্রী, তার শিশু সন্তান এবং তার শালিকা। এই 4 জনের মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী এবং প্রশাসন ও সংশ্লিষ্ট যারা এই এলাকার বাসিন্দা আছেন তাদের বক্তব্য শুনছিলেন। নজমুল হুদা শাহিন, বাংলা ভিশন, সাভার, ঢাকা।